সর্বনিম্ন আমাদের প্রাইস হলো আমরা জানি 8 লাখ টাকা, বুকিং মানি 20,000, ডাউন পেমেন্ট 50,000 70,000, আর সর্বোচ্চ 96। 5 বছরের প্রজেক্ট বাস্তবায়ন হয়ে যাবে মাত্র 5 বছর, সেক্ষেত্রে 60 কিস্তি হয়। কিন্তু আমরা আপনার কিস্তিতে ছোট করার জন্য এটাকে 8 বছর 96 কিস্তি করে দিয়েছি, যদিও শেষের 3 বছর টাকা দিয়ে আপনি একবারে রেজিস্ট্রি করে নেবেন, 60 বছর 5 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। সুবিধার্থে আপনাকে আমরা ছোট করে দিলাম। দেন কি করবেন, 10 কাঠা মানে 10 জন ব্যক্তি, 10 কাঠায় মোট হলো 7,200 স্কয়ার ফিট। এখান থেকে সর্বোচ্চ 70% জায়গার উপরে বিল্ডিং করা যাবে, বাকিটা ওপেন স্পেস রেখে রাখতে হবে। তো 70% চলে আসে 5,040 স্কয়ার ফিট। 4 দিয়ে ভাগ করে 4টা করে ইউনিট হবে, প্রত্যেক ইউনিটে 1260 স্কয়ার ফিট কনস্ট্রাকশন হবে। ওপেন স্পেস সহ ধরলে ফ্ল্যাটের সাইজ হবে 1560। তাহলে 1560 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট তৈরি হবে, প্রতি ইউনিটে 4টা ফ্ল্যাট। ওকে, তাহলে মোট 10 তলার এই ভবনে 4x9 9টা ফ্লোর, নিচে কার পার্কিং। তো 9টা ফ্লোরের প্রতি ফ্লোরে 4টা ইউনিট, কয়টা ফ্ল্যাট হবে? 36টা। 36টা ফ্ল্যাটে যদি আমরা নিজেরা যৌথভাবে বিল্ডিং করি তাহলে প্রত্যেকে 3.5টা করে ফ্ল্যাট পাবো। বাট আমরা যদি নিজেরা যৌথভাবে করতে না পারি, কোন ডেভেলপারকে দিয়েও করাই আগামী 5 বছর 7 বছর পরে, তাহলে অ্যাটলিস্ট যদি ডেভেলপার 40% আমাদেরকে দেয়, তাহলে 60ও নেয়, বলতে পারি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রড সিমেন্টের দাম বেশি হতে পারে বিভিন্ন কারণে, আমরা সেফ জোনে ক্যালকুলেশন করেছি। এভাবে করে 60% আমাদেরকে দিলেও ল্যান্ড ওনার যদি 40% পায় তাহলে 14.4 জন, 14.5টা ফ্ল্যাট পায়। জমি মালিক হলো 10 জন, তাহলে 10 জনে 10টা ফ্ল্যাট পাবে, অতিরিক্ত ফ্ল্যাট থেকে যাবে প্রায় 4.5টা। এই 4.5টা 4.40, এটাকে যদি আমরা 6,000 করে স্কয়ার ফিট ধরি, আমাদের কাছে সুখের ঠিকানা। এখনই বর্তমানে স্কয়ার ফিট বিক্রি করছে 6,500 টাকা। এখন আবাসিক ফ্ল্যাট ওই এলাকায় বর্তমানে আছে প্রায় 160টা বিল্ডিং হয়েছে, তো সেখানে এখনই 6,000 করে বিক্রি হয়। তাহলে 1560 স্কয়ার ফিট যদি 6,000 করে আমরা ধরি, তাহলে আমাদের মূল্যটা দাঁড়ায় 93,60,000 টাকা। তাহলে 4.40 ফ্ল্যাটে মূল্য আসে 4,11,84,000 টাকা। জমির মালিক হলো 10 জন, 10 দিয়ে ভাগ করলে এই এক্সট্রা অংশ সেল করে দিলে প্রত্যেকে ক্যাশ পাবে 41,18,400 টাকা একটা শেয়ারে, অতিরিক্ত ফ্ল্যাট থেকে। আর প্রত্যেকজন থাকছে বাইরে একটা ফ্ল্যাট। তাহলে ফলাফলটা দাঁড়াচ্ছে আমরা কি কি পেতে পারি? আমরা পেতে পারি অতিরিক্ত ফ্ল্যাট থেকে 93,60,000 টাকা আমার নিজের ফ্ল্যাটের দাম, আর এক্সট্রা অংশ থেকে পাবো 41,18,400। দুটো যোগ করলে 8 লাখ টাকার বিপরীতে আমি পাচ্ছি 1,34,78,000 টাকা। তাহলে আমার ছোট্ট একটা বিনিয়োগ মাসে মাসে করে এটা মাত্র 8 থেকে 9 বছরে এরকম একটা বেনিফিট হতে পারে। এবার চলে যাই, এই ফ্ল্যাটের দাম তো বর্তমান মূল্যের কথা বললাম, কিন্তু আগামী 7 থেকে 8 বছর পরে নিশ্চয়ই ফ্ল্যাটের দাম 6,000 থাকবে না, তখন এটা বেড়ে ন্যূনতম 10,000 হতে হবে, কি তাই নাকি? তাহলে 10,000 করে স্কয়ার ফিট ধরি, 1560 স্কয়ার ফিটের দাম পড়ে 1,56,00,000 টাকা। আর আপনি অতিরিক্ত ফ্ল্যাট থেকে আপনি পাবেন 6,86,40,000। 10 দিয়ে ভাগ করলে এক একজন ওই এক্সট্রা ফ্ল্যাট থেকে পাওয়া যাবে 68,64,000। আর নিজের ফ্ল্যাট থেকে পেয়েছেন 1,56,00,000। দুটো যদি যোগ করা হয় তাহলে ফলাফলটা দাঁড়ায় 1,56,00,000 আর হলো 68,64,000, সব মিলে 2,24,64,000। আপনার বিনিয়োগ হলো মাত্র 8 লাখ টাকা, তাও কিস্তি কিস্তি করে আপনি দিয়েছেন, মাসে মাত্র 7,600 টাকা। তো এটা দিয়ে আমরা যারা একটু ভিশনারি অ্যাডভান্স থিঙ্কিং করতে পারি, আমরা কিন্তু ছোট্ট ছোট্ট আকারে অ্যাটলিস্ট ঢাকা শহরে মাথা গোজার একটা ঠাই করা যায়, কি তাই নাকি? দরকার শুধু একটা ডিসিশন দেওয়া আমাদের। সুতরাং কিভাবে আপনার ডেভেলপারের হয়তো হিসাব নিকাশ অনেকেই জানে না, আমরা সুন্দর করে ক্যালকুলেশন করে দেখিয়েছি যে আপনার পক্ষে খুব সহজে কোনো বিনিয়োগ ব্যতিরেকেই শুধু এক কাঠা নিয়েও একটা ফ্ল্যাটের মালিক হওয়া যায়। আপনি চাইলে 3টে 4টা যদি শেয়ার রাখেন তাহলে অনেক টাকা, যদি আমি মনে করি 3টে শেয়ার আপনি রাখেন, আগামী 8 বছর থেকে 10 বছর পরে ন্যূনতম একটা শেয়ার থেকে আপনি পাচ্ছেন 2 কোটি টাকার উপরে। যদি 4টা শেয়ার থাকে তাহলে 8 থেকে 10 কোটি টাকার মালিক হতে পারে। সুতরাং দরকার আপনার একটা উপযুক্ত ডিসিশন। আর ডিসিশন নেওয়ার জন্য যেসব অ্যানালাইসিস দরকার আমরা সেগুলো করেছি আগেই, আমরা বিশ্বাস করি যে আপনি খুব সহজেই ডিসিশন নিতে সক্ষম হবেন। তো যে স্বপ্নের ফ্ল্যাট আমরা যারা ঢাকার বাইরে থেকে এসেছি, উদ্দেশ্য ছিল ঢাকা শহরে কর্মসংস্থান। আজকের প্রোগ্রামে যারা রয়েছি আমি বিশ্বাস করি 99% ঢাকার বাইরের মানুষ। কে কে আছেন ঢাকায় জন্মস্থান পৈতৃকভাবে?